শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। পাওয়ার যদি তোমার না থাকে, তুমি যত মিছিল করো, তোমার মিছিল দুনিয়ার লোকদের কানে যাবে না। বাইতুল মুকাররমে 1 লক্ষ মিছিল করো, কোনো কাজে লাগবে না। আর 10 জন লোক তৈরি হও, লোহা হাতে নিয়ে নামো, দেখবে তোমার ডরে দুনিয়া থরথর করে কাঁপবে। জসিমউদ্দিন রহমানি বের হয়ে গেছে, ইন্ডিয়ার কলিজার আগুন লেগেছে, পুরা দুনিয়া তোলপাড় করে ফেলেছে। আমেরিকান হোয়াইট হাউসে গিয়ে নালিশ করেছে, জসিমউদ্দিন রহমানি বের হয়ে গেছে। কেন? কারণ একটাই, ওরা জানে জসিমউদ্দিন রহমানি লোহার ফজিলত জানে। ওরা জানে জসিমউদ্দিন রহমানির কথায় এদেশের যুবকেরা জীবনের ঝুঁকি নিয়ে লোহার ব্যবহার করতে শিখেছে। লোহা আল্লাহ তাআলা চুমো খাওয়ার জন্য নাযিল করেন নাই। কোরআনের আয়াত পড়ো ভালো করে, লোহার নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরা আল হাদিদ। সেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আমি নাযিল করেছি লোহা, ফীহি বাসুন শাদীদ, যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। বাসুন শাদীদ, প্রচণ্ড শক্তি রয়েছে। তার মানে কি? এর মানে হচ্ছে ওই সময় তীর তরবারি ছিল, বর্ষা ছিল, শুধু এ পর্যন্তই নয়। বাসুন শাদীদুন, প্রচণ্ড শক্তি হচ্ছে ট্যাঙ্ক তৈরি হবে লোহা দিয়ে, প্রচণ্ড শক্তি হচ্ছে এ দিয়ে জেট বিমান তৈরি হবে। বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। লোহা আল্লাহ এজন্য নাজিল করেছেন, ওয়া লিয়া'লামাল্লাহু, আল্লাহ তাআলা দেখে নিতে চান, জেনে নিতে চান, মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়বে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কারা সাহায্য করে লোহার মাধ্যমে। লোহার মাধ্যমে সাহায্য করবে কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। জেনে রাখো, কুওয়াত মানে হচ্ছে শক্তি, মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো। নিক্ষেপ করা, নিক্ষেপ করা কি? নিক্ষেপ করা সেই সময় তো শুধু বর্ষা আর তীর নিক্ষেপ করাই ছিল, এটা বলতে পারতেন। কিন্তু না, এটা সীমাবদ্ধ করেন নাই, কারণ তিনি তো শুধু ওই সময়ের জন্য নন, তিনি কিয়ামত পর্যন্ত নবী। সেজন্য তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, আকাশে বাতাসে পানিতে সব জায়গায় লোহা চলবে। সেজন্য ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, সব রকমের কুওয়াত অর্জন করো, সব রকমের শক্তি অর্জন করো। কোরআনে কারিমে আসহাবে কাহাফের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে গুরুত্ব দিয়ে, এবং এই নামে একটা সূরাও আছে। এই সূরার বিশেষ ফজিলতও আছে। প্রতি শুক্রবারে যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত পড়বে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। আসহাবে কাহাফদের ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, তা হচ্ছে তাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই। তাহলে তারা কেন ওইখানে মূর্তি পূজার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ালেন জীবনের ঝুঁকি নিয়ে? কোরআন বলছে, শাসকদের সামনে তাদেরকে হাজির করা হলো, রাজ দরবারে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে তোমরা চলে গেছ, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। আমাদের যে স্বৈরাচার পালালো, সেও দেখেন নাই, তার বাবার আদর্শের বিরুদ্ধে কেউ গেলে তার জন্য জেলখানায় ঠিকানা। আমি এই কাঁচা দাড়ি নিয়ে জেলে গেছিলাম, কাঁচা দাড়ি নিয়ে। এখন দাড়ি সব পেকে গেছে, মেহেন্দি দেওয়া, সেই জন্য আপনারা ঠিক পান নাই। কেন জেলে গেলাম? যুগে যুগে ফেরাউনদের এটাই ছিল নিয়ম। কোরআন বলছে, ফেরাউন প্রথমে রব দাবি করলো। মুসা আলাইহিস সালাম গিয়ে ফেরাউনকে বলল, রবের উপর ঈমান আনো। কার উপরে? ফেরাউন বলল, রব মানে কি? আমি তো রব।
খালি আমি রব না। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। দেশের সমস্ত জনগণকে একটা বিশাল মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, খালি রব না, প্রধান রব। এরপরে সে বলল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোনো আল্লাহ আছে বলে আমি জানি না। খবরদার, আমি ছাড়া যদি অন্য কাউকে আল্লাহ মানো, আমার বাপ ছাড়া, ওই একজন বলছে আমি ছাড়া, আর এই বলছে আমার বাপ ছাড়া, আর কি বেশ কতটুকু। কি বলল? লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ইলাহের ইবাদত করো, অন্য কোনো আল্লাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দেব। ফেরাউন তো হুমকি দিয়েছিল, আমাদের লেডি ফেরাউন আমাদের সবাইকে জেলে ঢুকিয়েছিল। ফেরাউনরা এটাই করে যুগে যুগে। আসহাবে কাহাফ, তাদেরকে ধরে নেওয়া হলো। কোরআন বলছে অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা শাসকদের দরবারে দাঁড়িয়ে তাওহীদের ঘোষণা করছিলেন, আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে মজবুত করে দিয়েছি, অন্তরকে সত্যের উপর অটল রেখেছি। কে রেখেছেন? তাদের কাছে কোনো নবী গেছিল, কোন রসুল গেছিল? তাহলে হেদায়েত পাইল কেমনে তারা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কারিগরের ঘরে জন্ম, তারপরে হেদায়েত পাইলেন। কে দিয়েছেন? বাপকে দাওয়াত দিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বাজান, কেন তুমি এমন জিনিসের পূজা করো, ইবাদত করো, যেই জিনিস কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, যেই জিনিসগুলো তুমি খড়কুটা দিয়ে তৈরি করে মাটির প্রলেপ দিয়ে পাছার ভিতরে একটা লাঠি ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখো, এইটা আবার তোমার খোদা, তার ইবাদত করো। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আব্বাজান, আমার কাছে সঠিক ইলম আছে, আমার অনুসরণ করো, তোমাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আব্বাজান খবরদার, তুমি শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। কি সুন্দর দাওয়াত দিচ্ছেন বাপকে। এখানেও শাসক নমরুদ ডাকাইল দরবারে, এই তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আমিই তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? রবের দাওয়াত দিলেন। তোমার রবের পরিচয় দাও। এখানেও পরিচয় দিলেন রব। হ্যাঁ, ফাইন্নাল্লাহা, আমার রব হচ্ছেন কে? রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব যিনি মানুষকে জীবন দেন, মৃত্যু দেন, জীবন মৃত্যুর মালিক যিনি। ও আচ্ছা, এই রব, ঠিক আছে। জেলখানার থেকে হুকুম হলো 2 জন বন্দি নিয়ে আসো, আর একটা তলোয়ার নিয়ে আসো। নমরুদ তার দরবারে 2 জন বন্দীকে হাজির করলো। একজনকে তলোয়ার দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললো, আর একজনকে ছেড়ে দিল। বলল, এই তো আমি একজনকে জীবন দিলাম, একজনকে মরণ দিলাম, আমি তাহলে রব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ঠিক আছে, ভালোই হয়েছে। যদি খালি দাবি করত আমি জীবন দেই, আমি মরণ দেই, তাহলে তার জন্য পরবর্তী প্রমাণ দেওয়াটা কঠিন হয়ে যেত। কিন্তু তিনি বিচক্ষণ, দেখলেন যে ও শুধু দাবিই করে না, দাবির সঙ্গে নিজের দাবিকে প্রমাণ করে বাস্তবায়ন করে দেখায়। ঠিক আছে, এইবার একটা শক্তিশালী দলিল পেশ করছি। কি বলছেন? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ও শাসককে বললেন, তুমি তো জীবন মরণের মালিক, ঠিক আছে, এবারে শোনো আমার রবকে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রবের পরিচয় হচ্ছে তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে,
পশ্চিম দিকে ডুবান। ফায়াতি বিহা মিনাল মাশরিক, তুমি ফায়াতি বিহা মিনাল মাগরিব, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবাও। এখন যদি খালি বলে এটা তো আমিই করি, চলবে? কারণ তুমি তো আগের বার প্রমাণ দিয়েছো, এবারও তোমাকে প্রমাণ দিতে হবে। এই কারণে কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা হতভম্ব হয়ে গেল, আর কোনো জবাব তার কাছে নেই। কি জবাব দেবে সে? ইউসুফ আলাইহিস সালাম বাড়ির পাশে কুয়ায় পড়ে অসহায় অবস্থায় আছেন, সাহায্যের প্রয়োজন। ইয়াকুব আলাইহিস সালামের কোনো খবর নেই। এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধান ব্যক্তি, মাঝখানে 35-40 বছর চলে গেছে, ভাইদের সঙ্গে পরিচয় হলো, বাপ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, চোখ সাদা হয়ে গেছে। ছেলে বলছে, ভাই বলছে বড় ভাইদেরকে, যাও আমার জামাটা নিয়ে বাবার চোখে লাগিয়ে দাও, চোখটা ভালো হয়ে যাবে। মিশর থেকে জামা নিয়ে যেই মাত্র ইউসুফের ভাইয়েরা রওনা করলেন, ইয়াকুব আলাইহিস সালাম এখন কেনানে বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে পাগল না বলো, মানসিক রোগী না বলো। প্রশ্ন হচ্ছে, তোমার বাড়ির পাশে ইউসুফ যখন কুয়ায় পড়ে অসহায় অবস্থায় ছিলেন, যখন তোমার সাহায্যের বেশি প্রয়োজন ছিল, তখন ঘ্রাণ পাও নাই, আর এখন 40 বছর পরে সে মিশরের রাজা, তার ঘ্রাণ পাচ্ছ। কারণটা কি? কারণ একটাই, ওই সময় আল্লাহ ঘ্রাণ পাওয়ার নাই, তাই পাই নাই। এখন আল্লাহ ঘ্রাণ পাইয়েছেন, তাই পেয়েছি।